বাজিছে তারি বাঁশরি। এই কলিকালের মানুষের তেমনি দুটো মুখ, একটা মুখ ভেতরে, একটা মুখ বাইরে। মানুষের সঙ্গে এক রকমের কথা বলে একভাবে, ভেতরে আরেক ভাবনা চলে। এই জন্য এই কলিকালে এক বিছানায় শুয়ে থাকবে স্বামী স্ত্রী, প্রেম নাই। কেন নাই? কে যে কাকে ভালোবাসে, শুয়ে শুয়ে কার চিন্তা করছে, দেবতাও টের পাবে না। কিন্তু হেসে বলছে, স্বামী দেবতা হেসে হেসে বলছে, এই জানো অনেক জায়গা ঘুরলাম, অনেক মেয়ে দেখলাম, তোমার মতো মেয়ে নেই, এত সুন্দর। এটা যখনই বলছে, তার স্ত্রী তখন আয়নার কাছে গিয়ে মুখ দেখছে, তবু তো ফেয়ার এন্ড লাভলি মাখি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এটা মুখে বলল ওই পুরুষটি, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে, বাজারে যে পদ্মা বলে মেয়েটি সবজি বিক্রি করে, আহা তার মতো হবে। এটা কিন্তু ভেতরের কথা। বাইরে একরকম বলল, স্তুতি করল, প্রশংসা করল, কিন্তু ভেতরে ভাবছে এই বউটা না মরলে তাকে ঘরে ঢোকানো যাচ্ছে না। একটা মেয়ে তার স্বামীকে বলছে, তোমাকে ছাড়া বাঁচব না, তুমি খালি বাইরে কাজে চলে যাও, কাজটা যদি কাছে হতো কত ভালো হতো। এটা মুখে বলল, স্বামী শুনে খুব খুশি হলো যে স্ত্রী বোধহয় আমাকে খুব ভালোবাসে। কিন্তু মনে মনে ভাবছে, তুমি যে কখন কাজে যাবে তাকে একটা ফোন দেব, একটু আনন্দের কথা হবে, এ যতক্ষণ না যাবে ততক্ষণ। তাহলে কি দেখলেন আপনারা? এই বাইরে একরকম, ভেতরে আরেক রকম। যুধিষ্ঠির মহারাজ কলিকালে এই মানুষ, এই কলিযুগের এই মানুষ হবে যারা হবে দুমুখ মানুষ। হ্যাঁ, কখনো তপস্যা করলে দেবতাকে চেনা যাবে, ভগবানকে চিনতে পারবেন, মানুষ চেনা বিষমদার। এই জন্য আপনি জানতে চেয়েছিলেন, তার উত্তর কলি নিজেই দিয়ে দিয়েছে। এই কলিকালের মানুষ কেমন হবে? যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ তবে তাই যেন হয়, কলিকালে যেন আমার জন্মটাই না হয়। শরীরে লেগে কিন্তু ভেতরে ক্রূরতা। এই কলিকালে এই ধর্ম চেনা ভীষণ দায়। প্রকৃত ধর্ম কোনটা, প্রকৃত ধার্মিক কে, এটা চিনতে গেলে আপনাকে অনেক সাধনা করতে হবে। আমরা সবাই বাইরেটা দেখি, বাইরে দেখে বিচার করি, ভুল। এটা না, মানুষ চিনতে গেলে আপনাকে মানুষ হতে হবে, তবে কি আরেকজন মানুষকে আপনি চিনতে পারবেন। তাই বাইরে ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, তা বলেই তিনি পরম ভক্ত নয়। তাকে দেখতে হবে বৈষ্ণব লক্ষণ কি, ভক্তির লক্ষণ কি, এগুলো জানতে হবে। ছাপ দেখলে হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভীম বললেন, দুর্দান্ত, আমি অপূর্ব সিদ্ধান্ত শুনলাম। এই কলিকালে এরকম হবে ধর্ম, চেনা যাবে না। না, ভাগ্যবান ব্যক্তি কেবল ধার্মিককে চিনে ফেলে, ধার্মিককে ধরে ফেলে। অর্জুন বললে, তাহলে আমার তত্ত্বটা কি দাঁড়ালো? বলে, তোমার কি? বলে, একটা গাভী সদ্যজাত বাছুর প্রসব করলো, আর মা গাভী তার গা চাটতে লাগলো, চাটতে চাটতে রক্ত বহির্গত হলো, তারপর দেখা গেল বাছুরটা মরেই গেল। অর্জুন,
তুমি না প্রশ্ন করেছিলে কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? হ্যাঁ, এই দুরন্ত কলি, এই অধার্মিক কলি ওই বাছুর আর গাভীর রূপ ধারণ করে তোমাকে দেখিয়ে দিল মা কেমন হবে আর কলিকালে বাবা কেমন। অর্জুন, তোমার প্রশ্ন ছিল মা কেমন হবে কলিকালে, বাবা কেমন হবে। দেখলে মা এমন আদর করলো, বাছুরটা মরে গেল। এই কলিকালে মা বাবা এরকম হবে, সন্তানকে এমন ভাবে লালন পালন করবে, সে সন্তান বেঁচে থেকেও মরে যাবে। আমরা যেটা জানি, মরে যাওয়া মানে শ্বাস বেরিয়ে যাওয়া, প্রাণহীন না। পণ্ডিতগণ আলাদা বলছে, যাদের বেঁচে থেকে বিবেক হারিয়ে গেল, বিবেক নেই, বিবেচনা নেই, চৈতন্য নেই, জ্ঞান নেই, অজ্ঞান, এরা অনেকদিন আগে মরে গেছে। কেবল জীবন্তে মরা, কেবলই বেঁচে আছে। এদের দ্বারা দেশের কোনো কাজ হবে না, মানুষের কোনো উপকারে লাগবে না, এ কেবল খোলা মাত্র। তাই এই সন্তানরা অনেক ডিগ্রি পেল, কেননা মা বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, অনেক টাকা মায়না হবে। মা বাবার লক্ষ্য ছেলে মেয়ে মানুষ হবে এটা না, মায়না যত বেশি পাবে সেই সাবজেক্টটা পড়াতে হবে, যেখানে দু হাতে রোজগার করা যায়, মায়না ব্যতি রেখেও অর্থ পাওয়া যায়। তাহলে ভক্তমন্ডলী মায়েরা 5000 বৎসর আগে এই তত্ত্ব বলে দিয়েছে কলিকালে কি হবে। দেখুন আজকে আশেপাশে আপনারা দেখবেন, বলছে মা বাবা বলছে 2 গ্লাস যদি খেয়ে রাস্তায় পড়ে থাকো আপত্তি নেই, কিন্তু নম্বর তুলতে হবে, 2 হাতে রোজগার করতে হবে। তাই আজকে সেই ছেলেরা অনেক বড় ডিগ্রি পেল, মা বাবাকে মেরে তারা। তাহলে কি ওরা অনেক আগে মরে গেছে, মা বাবার জন্য মরে গেছে। আপনি আচরি ধর্ম জগতে শিখায়, যে মা বাবা কোনোদিন গীতা পড়লো না, ভাগবত পড়লো না, যে মা বাবা কোনোদিন সাধু সঙ্গ করলো না, তাদের গাছে ফল কত ভালো হবে। যেমন গাছ তেমন ফল। এই জন্য মা দেবকী ভগবান কৃষ্ণকে পেলেন 3 জন্ম তপস্যা করে। দেখুন ভারতবর্ষে বিবেকানন্দ 2-4টা জন্ম নেয় না, একটাই নিয়েছে, একটাই বিবেকানন্দ, একটাই নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, এরা একটা। কেন? অনেক তপস্যার ফলে এই নক্ষত্ররা পৃথিবীতে আসে। মা ক্ষেত্রজ্ঞ, যার মা ভালো তার ছা ভালো। মা যদি তপস্যা করে, মা যদি তপস্বী হয়, তবে তার গর্ভে দেবতার জন্ম হয়। তো ভক্তমন্ডলী মায়েরা, কলিকালের মা কেমন হবে, বাবা কেমন হবে? অর্জুনের চোখে জল এলো। নির্দয় কলিকালে এমন মা, এমন বাবা। ভগবান কৃষ্ণ বললেন, এই জন্যই তো ওর নাম কলিকা। সহদেব বললেন, কৃষ্ণ আমার প্রশ্নের উত্তরটা কি হবে? কি? এই কলিকালে মানুষের উন্নতি কিসে হবে?
অবনতি কিসে হয় যদি বলে? কি দেখলে? বলে দেখলাম 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। এই তো হয়ে গেছে উত্তর। কলি তোমাকে উত্তর দিয়ে দিয়েছে। এই কলিকালের মানুষের সব থাকবে পূর্ণভাবে, কিন্তু 2টো জিনিস থাকবে না। একটা হচ্ছে গুরু বৈষ্ণবের শ্রদ্ধা, আর একটা হচ্ছে মা বাবাকে শ্রদ্ধা। এই জন্য কলি 6টা গর্ত, কুয়ো খুলে 4টাতে জল আছে, 2টোতে নাই। দেখবেন আপনারা, এই যত দিন যাচ্ছে হরিনামের প্রভাব বাড়ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যজ্ঞ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, কিন্তু সেই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখবে, সব হচ্ছে বৈষ্ণব সেবার ব্যবস্থা নাই। তাহলে ওই যে কুয়োটা খালি দেখতে পেলেন, মিলে গেল। প্রতিমার পুজো করে, প্রতিমার পুজো করে, কিন্তু মায়ের পুজো করে না, নিজের মাকে প্রণাম করে না। কিন্তু দুর্গা প্রতিমার পুজো করে। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস। এই জন্য কলিকালে 4টে গর্ত জল থাকবে, 2টোতে থাকবে না। তাহলে এই নকুল বললেন, তাহলে আমারটা তোমার কি? একটা পাথর পাহাড়ের চূড়া থেকে গড়ে গড়ে নিচের দিকে আসছে, কিন্তু ঘাসের ডগায় লেগে আটকে গেল। এর রহস্য কি? ভগবান কৃষ্ণ বললেন, এই তোমারটাই যে একটু ভালো, বাকিগুলো ভালো না। বলে আমারটা কেন ভালো? কেন? এটাই তুমি একটা ভালো জিনিস দেখেছো, যে পাহাড়ের চূড়া থেকে যদি মানে পাথর খুলে পড়ে, অনেক ঘর বাড়ি ভাঙবে, গাছপালা ভাঙবে, মানুষের গায়ে লাগলে মানুষ মরবে। কিন্তু তুমি বলছো নামতে নামতে ঘাসের ডগায় আটকে গেল, এটা একটা ভালো জিনিস। কলি দেখিয়েছে। কলি কি দেখালো? কলি দেখালো মানুষ কর্মের দ্বারা অধঃপতন, নিচের দিকে নামছে। অর্থ করে বেঈমান হয়ে যাচ্ছে, মিথ্যে বলছে, লোক ঠকাচ্ছে, মানুষকে কাঁদাচ্ছে। তো তারা কোথায় নামছে? নিচের দিকে নামছে। এই নামতে নামতে আটকে গেল। কিসে আটকে গেল? কলিকালে হরিনাম রূপী ঘাসের ডগায় লেগে। যদি কেউ কিবা শয়নে স্বপনে, ভক্তিতে অভক্তিতে, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, কলিকালের মহিমা হলো এটাই। কেউ যদি হাত তুলে বলে নিতাই গৌর হরি, তার মানে সে পড়তে পড়তে ঘাসের ডগা, মানে হরিনাম এক সামান্য ব্যাপার, এই উচ্চারণ করা মাত্র তার আর অধঃপতন হলো না। তাকে মহাপ্রভু ধরে নিলেন, তুই নিতাই বল, তুই গৌর বল। ভাবে আসিয়া, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। 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 ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না।
জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনা কৃষ্ণ নাম ও বীরা হরি নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবারে লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবারে লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনাম কৃষ্ণ নাম হরি নাম বীরা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম হরি কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর না কিবা শয়নে কিবা স্বপনে হইল লৌরে মধুর নাম ভক্তমণ্ডলী মায়েরা সময় কম কিন্তু চাহিদা অনেক আমাদের অনেক চাওয়া কিন্তু সময় নাই কারণ কলিকালে মানুষের সবচাইতে যেটা কম যেটা খারাপ দুর্ভাগ্য সেটা হচ্ছে আয়ু কম কলিকালে বড্ড আয়ু কম ছেলেবেলা না কাটতে কাটতে যৌবনের 12টা বেজে গেল 12টা বাজা মানে সূর্য অস্তগামী হতে গেল মানে আমাদের জীবন সূর্য ডুবে যাচ্ছে সুতরাং ইচ্ছে অনেক পাবো অনেক করবো অনেক কিন্তু সময় নেই তাই না এই জন্য এই কলিকালে মহাপ্রভু ব্যবস্থা করেছেন অবস্থা দেখে ব্যবস্থা যেমন কলিকালের মানুষের আয়ুকাল কম তেমনি এ সাধনাও সহজ করে দিয়েছে হ্যাঁ যেন তেন প্রকারে জয়িছে তৈছে যাহা তাহা যদি করো ঈশ্বর যেভাবে হোক একটু হরিকে স্মরণ রাখো হরি নাম করো তোমার দায়িত্ব কিবা শয়নে কিবা স্বপনে এবার লৌরে মধুর নাম আসিয়া হবে আসিয়া একবার লহরি কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম এই কলিতে পাপে টলিতে ললিত মধুর না এই কলিতে পাপ কলিতে ওই লৌরে মধুর নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনাম কৃষ্ণ নাম হরি নাম বীরা জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনাম কৃষ্ণ নাম হরি নাম
অবিরাম ভাবে ভাসিয়া ভাবে আসিয়া একবার লহরে মধুর না ভাবে আসিয়া ভাবে হাসিয়া এবার লৌরে কৃষ্ণ না আচ্ছা কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি করি গত বছর এখানে হরিনাম হয়েছিল? সবাই বলছেন হয়েছিল। এরপরেই প্রশ্ন, গত বছর যারা এসেছিলেন তারা কি এসেছেন? এটা বলতে পারবেন। অনেকে এসেছেন, কিন্তু আপনারা পার্টিকুলার বলতে পারবেন না যে সবাই এসেছে। অনেকে নাই, যারা গত বছর এসেছিলেন অনেকে তাদের মধ্যে পৃথিবীতেই নেই। অনেকে বেঁচে আছেন কিন্তু মরে বেঁচে আছে, আসার ইচ্ছে থাকলেও উপায় নাই, মায়া তাদেরকে ধরে রেখেছে। অনেকে আসেন। মহাপ্রভু প্রশ্ন করছেন, শ্রীবাস, হ্যাঁ আমার প্রিয় শ্রীবাস, তোমার তুলনা হয় না। হরিনামে তোমার এত বিশ্বাস, এত নির্ভরশীলতা, শিখবে। তোমাকে দেখে যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমাকে দেখে লোকে শিখবে। ধন্য যার ঘরে ছেলে মারা গেল, 12 বছরের ছেলে মারা গেল, তারপরেও যে হরিনাম ছাড়ে না। ছেলে মারা গেল, তার চোখে জল এলো না, শিখবে। তোমাকে দেখে শিখবে লোকে। এই জন্যই তো বলা হয়েছে কি মহাজনগত পন্থা। একটা মানুষ হবে আইকন, মাইকে বলার লাগবে না। একটা মানুষ একটা ব্রহ্মাণ্ডকে তাড়িয়ে দিতে পারে। একটা মানুষ, একটা বিদ্যাসাগর সারা দেশটাকে টলিয়ে দিলে, একটা মাতঙ্গিনী হাজরা দেশকে টলিয়ে দিলে, একজন নেতাজি দেখিয়ে দিল নেতা কাকে বলে, নেতা কি, নেতা কেমন দেখিয়ে দিলেন তিনি। এই যে মানুষ, একজনা মানুষ পৃথিবীকে উল্টে দিতে পারে, এত শক্তি আমাদের মধ্যে আছে। কিন্তু ওই হাতি যেমন বড় শরীর পেয়েছে কিন্তু নিজেকে চেনে না যে সে কত শক্তিধর। এই মানুষ তেমনি ভগবত শক্তিতে শক্তিধর, কিন্তু সে জানে না। সে সব সময় লোকের কাছে বলে আমি দীন, আমি হীন, আমি কাঙাল, আমি পতিত, আমার দ্বারা কিছুই হবে না, হবেই না। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, উপনিষদের বাণী। জেগে ওঠো, হ্যাঁ, এই ঘুমিয়ে ঘুমিয়ে হবে না, জেগে ওঠো। জেগে ওঠা মানে এখানে সবাই বসে আছে, তা ঘুমোচ্ছে কে? জেগে উঠতে হবে না, এটা না। এই চেয়ে আছি, জেগে নাই, তার মানে কি? অচৈতন্য, চেতনা নেই। আমি আগে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব জানা নাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম এত উঁচু জিনিস যেখানে আপনার স্বরূপটা জেগে উঠবে। এই মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমার বাড়িতে আমি প্রতিদিন হরিনাম করি। কিন্তু তোমাকে আমার প্রশ্ন, প্রতিদিন যারা আসে তারা কি এসেছে? শ্রীবাস ঠাকুর হাত জোড়ে করে বললেন, প্রভু একজনকে দেখতে পাই না। সে কে? নাম কি? বলে, প্রভু আপনি জেনেই প্রশ্ন করছেন। হ্যাঁ, এটাই তো কাজ। আমি জানি, তুমি জানো কি না জানতে হবে না।
আর যদি তুমি না জানো, তোমাকে জানানো আমার কাজ। হরিকে যারা জানে তাদের হরিনাম শোনার লাগবে না। হরিকে যারা জানে না তাদেরকে আসতে হবে হরিনাম, আসতেই হবে, না হলে জানবে কোথা থেকে। এই জন্য তোমাকে প্রশ্ন, তুমি কি জানো? বলে কে? সারঙ্গ আসে না, সারঙ্গ আসে না, নানা সারঙ্গ আসে না, নানা সারঙ্গ আসে না, সেই ভক্ত প্রবর মহামান সারঙ্গ আসে না। ওই না ভক্ত প্রবল মানব সারঙ্গ আসে না, আসে না, সেই ভক্ত সারঙ্গ আসে না। জানি না, জানি না, সে তো আসে না, আসে না। বলি আসে না, সেই ভক্ত সারঙ্গ আসে না। বলো রাধারমণ কি, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। একদম ঠিক, আসে না। কে আসে না? ভক্ত সারঙ্গ যার না। আজকে সে হরিনামে আসে না। কেন আসে না? ওর খালি বারবার একটা প্রশ্ন হতো যে প্রভু আমার বাড়িতে আপনি কবে যাবেন, প্রার্থনা করত। তো সেটা যাবো যাবো করে যাই না, এই জন্য আমার উপরে অভিমান করে এলো না। তবে ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শোনা, ভালো কাজ করা কোনোদিন ব্যর্থ যাবে না। এর ফল আপনি অবশ্যম্ভাবী পাবেন। মানুষকে সম্মান করুন, যদি না সম্মান করতে পারে অপমান করুন না, তাহলে তুমি অনেক বড় হবে। আগামী দিনে তোমার জন্য সিংহাসন রাজমুকুট অপেক্ষা করবে। আস্তে আস্তে দিলে পাবে, নিলে যাবে, পাবে। তো ঠিক সেরকম ভক্তমণ্ডলী মায়েরা, চলো যাই। যে আসে না আজ তার বাড়িতে যাই। কি সবাই যাবেন তো? বাবা, আপনার মনে হয় একবার রেডি হয়েই এসেছে, বলা মাত্রই বলছে হ্যাঁ। তো মহাপ্রভু বলছেন আজ আমার ভক্ত সারঙ্গের বাড়িতে আমি নিজে যাব। খোল, আস্তে খোল, করতাল, হ্যাঁ, হাতে তালি, উলুধ্বনি, হরিধ্বনি সব কিছু নিয়ে আজ ভক্তের বাড়িতে আমরা যাব। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ আমার সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ত্রিভুবনে কদে যাহা সদন বন্ধ, ত্রিভুবনে করে যাহা চরণ মঙ্গ। এই ভক্তমণ্ডলী মায়ের একটা সাংঘাতিক কথা বললে, এই ত্রিভুবনে নাকি এমন একজন মানুষ নাই যিনি ভগবানকে প্রণাম করেন, কিন্তু খুঁজলে পাওয়া যাবে অনেকে প্রণাম করেন না। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম দেয়, কাজের শেষে সন্ধ্যেবেলা সকলে প্রণাম করেন। আচ্ছা ছেড়ে দেন, হরিনাম কোথায় হয় না বলুন তো? হরিনাম কোন জায়গায় হয় না? কোন জায়গায়? ভাগাড়ে, ভাগাড়ে, তাই না?
হ্যাঁ সকলেই বলছে, বলে ভাগাড়ে হয় না। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি কিন্তু বলতে চাই না, আপনারাই বললেন কি? তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটাও ভাগা না, ভাগাড় রাখলে হবে না, ওখানে ফুল ফুটাতে হবে, ওখানেই শ্রী চৈতন্যের অবতার হবে। হরিনাম করে জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় 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 সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দ, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, परम दयाल श्री नित्यानंद प्रभु की जय जय जगन्नाथ सच्चिदानंद, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ভালো লাগছে? এই যে পরিক্রমায় যাচ্ছি, ভালো লাগছে? নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, ওই নদিয়া নগরে দণ্ড কমলন্ডকার, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, নদিয়া নগরে দণ্ড কমলন্ডকার, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, গিরিধারী বল গোবর্ধন বল, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল, গিরিধারিব গোবর্ধন রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ, গিরিধারী বল গোবর্ধন বল, রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ বল, গিরিধারিব গোবর্ধন রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, ওই কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল, রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বল রাধার মনোহরি
কৃষ্ণ কৃষ্ণ গো রাধে রাধে গো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ গুরু রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ আস্তে আস্তে তাহলে কি হলো